আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো সানবার্ন দূর করার একটি কার্যকরী টিপস। আজকে আমরা ঘরোয়া উপায়ে একটা রূপচর্চার প্রসেস দেখাবো। যেমন আমাদের সবারই বাসায় মোটামুটি ভেষণ থাকে অথবা মসুরের ডাল থাকে। ওটা আমি 1 চামচ নিয়ে নিব। আপনাদের মতো করে আপনাদের যতটুক লাগে ওটুক নিয়ে নেবেন। সাথে আমি নিব আমার অ্যালোভেরা জেল, অথবা যদি আপনাদের কাছে আস্ত অ্যালোভেরা দোকানে কিনতে পাওয়া যায়, অ্যালোভেরা 10 টাকা পিস। এটা আমার ছাদ বাগানে ছিল, ওখান থেকে আমার নিয়ে আসা। এই অ্যালোভেরার জেলটা আমি একটু দিয়ে দিব। আমরা যখন রান্নাঘর থেকে আসি অথবা রান্নাঘরে যাওয়ার আগ মুহূর্তে এটা ইউজ করতে পারি সানস্ক্রিন হিসেবে। যখন আমরা বাহিরে রোদ থেকে আসি তখনও আমরা এসে এটা ইউজ করতে পারি। তারপরে আমরা নিয়ে নিব 1 চামচ টক দই। বাসায় আমাদের টক দই থাকে, অথবা আপনি গরু দুধ নিলে পারেন, অথবা গরুর দুধ কাঁচা দুধটা নিলেও আপনি এটা ইউজ করতে পারেন। তারপরে এই দুটো আমরা একসাথে নিয়ে মিক্স করব। দেখেন, মিক্স করার পরে এমন একটা আসবে, কালার আসবে। দুটো একসাথে মিক্স করে, যদি আপনাদের অয়েলি স্কিন হয় তাহলে আপনারা এটাতে আর কিছু ইউজ করবেন না। আর যদি মনে হয় যে আমার স্কিন খুব রাফ, সেক্ষেত্রে আপনি একটু নারকেল তেল ইউজ করতে পারেন। যে কোনো নারকেল তেল ইউজ করার পরে প্রলেপটা এরকম হবে। আপনার স্কিন একদম ইউজ করলে যে সানবার্ন অনেকক্ষণ রোদে থাকার কারণে যে আমাদের স্কিনে একটা কালচে ভাব আসে, ওটা ইনশাল্লাহ দূর হবে। এটা আমরা চাইলে প্রতিদিন ইউজ করতে পারি, অথবা সপ্তাহে যাদের সেনসিটিভ স্কিন, অল্প কিছু ইউজ করলে স্কিন অনেক পাতলা, বাইরের ক্রিম ইউজ করেন, আপনারা সপ্তাহে 3 দিন ইউজ করবেন। আপনারা ট্রাই করবেন ন্যাচারাল কিছু। আর যদি আপনাদের হাতে খুব কম সময় থাকে, যদি আপনি চান যে আমি টক দইটা নাই, সবার বাসায় তো আর পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি কাঁচা দুধ ইউজ করতে পারেন, অথবা পানি। তাহলে আপনি যদি অ্যালোভেরা জেলটা দেন, সাথে বেসনটা দেন, ইনশাল্লাহ আপনার অনেক কাজ হবে। সবচেয়ে বেটার হবে যদি আপনি টক দই দিতে পারেন। টক দই আপনার কালো ছোপ ছোপ দূর করবে। অ্যালোভেরা জেলও সেম কাজ, যে ত্বককে টান টান করবে, কালো ছোপ দূর করবে। ব্রণ যাদের আছে, অ্যালার্জি আছে, তারা অ্যালোভেরাটা দিলে আগে একটু এরকম চেয়েছে দিয়ে নেবেন। হ্যাঁ, আর এটা পরে আমি দেখেন আমি আমার হাতে অ্যাপ্লাই করব। এই হ্যাঁ, আপনারা মুখে ইউজ করবেন। এই হাতে এইভাবে 10 মিনিট ম্যাসেজ করবেন। 10 মিনিট 5 মিনিট আপনাদের টাইম অনুযায়ী একটু ম্যাসেজ করে, পরে এরকম করে পাতলা করে দিয়ে আপনি মুখে রেখে দিবেন 20 মিনিট, আধা ঘন্টা রেখে যখন শুকিয়ে যাবে তখন আলতো করে মুখে পানি ছিটবেন, ছিটে জিনিসটা নরম করবেন, তারপরে মুখটা ধুয়ে ফেলবেন। শক্ত অবস্থায় মুখ ম্যাসেজ করতে যাবেন না। হ্যাঁ, যেহেতু এটা ডাল, বেসন তো মেনলি ডাল দিয়ে তৈরি, একটু হার্ড হয়ে যায়। এই আজকের টিপস। আল্লাহর রহমতে